এজিএমসি ও জিবিবি হাসপাতালে নিউরোসার্জারি ও শিশু বিভাগ সফলভাবে একটি জটিল মেরুদণ্ড বিকৃত সংশোধন অস্ত্রোপচার সম্পন্ন করেছে, যেখানে 11 বছর বয়সী একটি শিশু হিল স্পাইনাল টিবির কারণে সেভিয়ার কাইফোসিসে ভুগছিল। শিশুটির মেরুদণ্ডের নকেল ডিফর্মিটি তৈরি হয়েছিল, যার ফলে সামনে ঝুঁকি পড়া, ঘুমের অসুবিধা, দৈনন্দিন জীবনযাত্রায় বাধা পড়ছিল। চিকিৎসা না হলে এই অবস্থা শারীরিক প্রতিবন্ধকতার দিকে যেতে পারত। নিউরোসার্জারি টিম পিএসও নামক একটি জটিল অস্ত্রোপচার পরিচালনা করে, যা মেরুদণ্ড সোজা করে এবং স্নায়ু রক্ষা করে। এই সাফল্য শুধুমাত্র চিকিৎসাগত দক্ষতার ফল নয়, বরং হাসপাতাল প্রশাসনের সমন্বয় ও সহায়তার কারণে এটি সফল হয়েছে। হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষায়িত সার্জিক্যাল সামগ্রী সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বৃহস্পতিবার জিবি হাসপাতালে এক সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন মেডিকেল সুপার সহ এজিএমসির প্রিন্সিপাল ও ডাক্তাররা। আপনি শুরুটা ভালোই বলেছেন যে একটা শিশুর জটিল অপারেশনের পরে শিশুটা একটা স্বাভাবিক জীবন ফিরে আসছে। ছেলেটির নাম রূপম ভৌমিক, 11 বছর বয়স, বাড়ি চন্দ্রপুর, রেশম বাগান, আগরতলা। ছেলেটি আমাদের পেডিয়াট্রিক ওয়ার্ডে অ্যাডমিশন হয়েছিল গত 28শে মার্চ, আর ছেলেটির অপারেশন হয়েছে 2রা জুন। তো এই দিনগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা কীভাবে ছেলেটির যত্ন নিয়েছিলাম, এবং এই যত্ন নেওয়াতে আমি আমার সমস্ত পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের ইউনিট 2 যারা যারা আছেন, ডক্টর রিপন দেববর্মা, ডক্টর জয়ন সরকার, ডক্টর অমিতাভ বৈদ্য, ডক্টর মৃন্ময় দাস, এছাড়া যারা সমস্ত পিজিটিরা এই ছেলেটির যত্ন নিয়েছে, এবং যে সমস্ত নার্সিং অফিসাররা এই ছেলেটির যত্ন নিয়েছে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আর এই অপারেশনের জন্য সাহায্যের হাত যে বাড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন, আমার ডান দিকে বসে আছেন, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ এজিএমসি এন্ড জিবি হসপিটাল ডক্টর শঙ্কর চক্রবর্তী। ওনার এন্টায়ার টিম যারা আছেন, যে এই ইমপ্লান্ট এবং এটা বসানোর জন্য যে যন্ত্রপাতি সবটাই কিন্তু বিনামূল্যে এই ছেলেটির জন্য জোগাড় করেছে, এবং এটা জোগাড় করার জন্যই কিন্তু আমাদের 2 মাস অপেক্ষা করতে হয়েছে। তো এই 2 মাস ছেলেটি আমাদের সঙ্গে কিভাবে ছিল সেটা বলি।